দীর্ঘ সোয়া ২ বছর পর ৮.৫% নিচে নামল সার্বিক মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী স্বস্তির প্রবণতা অব্যাহত আছে খাদ্যপণ্যের বেলায়। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কিছুটা সুফল মিলেছে বছর শেষে। এদিকে সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে কিছুটা বেড়েছে সার্বিক প্রবৃদ্ধি। গেল ৩ বছর ধরে অর্থনীতিকে একরকম ক্যান্সারের মতো ভোগাচ্ছে মূল্যস্ফীতি। আওয়ামী আমলে এটি নিয়ন্ত্রণে লোক দেখানো উদ্যোগ নেওয়া হলেও তা কাজে দেয়নি খুব একটা। তবে শেষ ১১ মাসে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান কিছুটা স্বস্তি এনে দিয়েছে অর্থ বছর শেষে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫%-এর নিচে, যা গেল সোয়া ২ বছরের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার নেমেছে ৭.৫%-এর নিচে। বিশ্লেষকরা বলছেন, কিছুটা সুফল মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে। শুধুমাত্র মনিটারি পলিসির উপর নির্ভর না করে আবার ফিসক্যাল সাইডেও সরকার কিন্তু ব্যয়কে সংকোচন করতে পেরেছে। যদি সরকার তার রেকারেন্ট স্পেন্ডিং কমাতে পারতো তাহলে হয়তো একটু ভালো হতো, কিন্তু তারপরে করেছে। কাজেই দুটোর যে সমন্বিত প্রয়াস, সেটার কিন্তু একটা চাপ পড়েছে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে নিয়ে আসার জন্য বা খানিকটা কমে আসার জন্য। দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনার অদক্ষতা, টাকার দরপতন আর ব্যাংক খাতের সার্বিক দুরবস্থা উস্কে দেয় গুরুত্বপূর্ণ এই সূচককে। এছাড়া রাজস্ব আদায়ের চরম ঘাটতি অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর করে তোলে সরকারকে। একই সাথে ত্রুটিপূর্ণ পরিসংখ্যানে সামনে আসেনি প্রকৃত হিসাব। তাই এ ব্যাপারে আগামীতে আরও সতর্ক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে, এটা কিন্তু কমে যাচ্ছে না, কিন্তু সেই বাড়ার গতিটা কমেছে আর কি। কিন্তু গত ৩ বছর যদি আমরা হিসাব করি যে ১০ বছর হারে বাড়ছিল, এখন এসে এটা ৭-৮% হারে বাড়ছে, তার মানে ওই চাপটা কিন্তু থাকছে। মানে ক্রয় ক্ষমতার যে প্রকৃত মান সেটা কিন্তু নেমে যাচ্ছে। সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকছে। এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে গতি বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে, যার ফলে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪.৮৬%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।